নবীজি সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামত না হইলে বাকিটা আমরা হইলাম না। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নবীজির সৃষ্টি না করলে অন্য কিছু সৃষ্টি করলা না। অনেক তো এই নিয়ামত গুলার মাঝে সবচেয়ে বড় নিয়ামত আমরা নবীজি। এখানে মানছেন নি আপনারা? নবীজি আমরা লাগি নিয়ামত। আর ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবীজিরে আল্লাহ কইছেন, নবী আপনার রবর পক্ষ থেকে যা নিয়ামত আপনি হয়েছে এটা যখন জানি চর্চা করেন নি। নবীজিরে আল্লাহ কইছেন নিয়ামতের চর্চা করতে। আর নবীজি যদি আমরা লাগি নিয়ামত হইয়া তখন সবচেয়ে বড় নবীর চর্চা আমরা করতাম না, বাদ দিতাম? আমরা করতাম। নবীজির চর্চা, নবীজির ইয়াদ এখানে আমরা করতাম। তাই না আমরা লাগিয়া সবচেয়ে বড় নিয়ামত। তো এই নিয়ামত গুলা যে বিশেষ দিন সময়ে হাসিল হয়, নসিব হয়, এই দিনগুলারেও আপনারা ইয়াদ করতাম। ফাযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর আদেশ যে এরারে আল্লাহর দিন ওগুলোর ইয়াদ দিয়া দেব। যে আমরা কিতা লাগে ইয়াদ করি, আমরা ইয়াদ করি, আমরা মিলাদুন নবী ইয়াদ করি, আমরা সিরাতুল নবীও ইয়াদ করি। আমরা সিরাতুল নবীও মানি, আমরা মিলাদুন নবীও মানি। সিরাতুল নবী দৈনন্দিন জীবনের সব সময়ে আমরা ইয়াদ করতে থাকি, কারণ আমরা নামাজ পড়ি না। এটা কার সিরত? এটা নবীজি। নবীজি তো ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেলা নামাজ পড়েছি ওলা পড়ি, আমি যেটা করছি ওটা করার নাম নামাজ। নবীজি নিয়ত পান দিয়েছেন, সূরা কিরাত পড়িছেন, রুকুত গেছেন, সিজদাত গেছেন, ও তো এটা করছেন খেয়ে পয়লা নবীজিয়ে করছেন। তো নবীজিয়ে যেটা করছেন আমার করার নাম হইল যে নামাজ। তো এটা তার সিরত। নবীজির চরিত্র হইল কোরআন আল কারীম, আর কোরআন শরীফ তো নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় সবকিছু আইছে। এর লাগি সারা জিন্দেগি সর্বদা সব সময় আমরা সিরাতুন নবীর উপরে অভ্যস্ত আছি, আমরা আমল করি এবং করতাম। এগুলা নবীজির সিরত। আর নবীজির জন্ম হইল কিলা, তার শৈশবকাল কিলা আসলো, তাই আইবার আগে কিতা আসলো, এটা সম্বন্ধে আলোচনা করা যায় না। এগুলো হইল নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা। তাই যদি এত বড় মহাপুরুষ হই, তাইলে তার এই জন্মর আগ বাজু, জন্মর বাদ বাজু এগুলা আমরা জানা দরকার নিনা না। আমরা মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্বন্ধে আমরা প্রত্যেক মুসলমানের জানা দরকার কিনা? জানা দরকার। এর লাগি এখানে মনোবেজারি আনবা না যে মিলাদুন নবী মফিল আবার কিতাব হয়। আমি আলোচনা বালা করে করতাম পারি, কিছু আলোচনা করবো, এর মাঝে দেখবা ধাক্কা ধুক্কা হয়নি না। নবীজির জন্ম সম্বন্ধে আলোচনা। তাই যদি আমরা নবী হইয়া তখন দেখলে তার সম্বন্ধে তো আমার জানা দরকার আছে, এটা আমার ইমানি দায়িত্ব। আমি জানতাম হইল নবীর জন্ম কিভাবে, জন্মের আগে তার সম্বন্ধে কিতা বার্তা আইছিল, বাদে কিত হইল, এগুলো সম্বন্ধে আমরা প্রত্যেক মুসলমানে আমরা জানা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় নিয়ামত। নিয়ামত যে সময়গুলোর মাঝে আয়, এই সময়েরও আপনি স্মরণ করতেন। যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর বিশিষ্ট দিনগুলার ইয়াদ করি, এরা নসিহত করার আপনি এরা ইয়াদ দেওয়া দেখুয়া যে আল্লাহর বিশিষ্ট দিনগুলা কথা। বিশিষ্ট দিন হইতে সময় মুসা আলাইহিস সালামের আজাদ পাইছেন, দরিয়াবাই দিয়ে ফেরাউনে কুদাই লইয়া আইছিল। দরিয়াবাই ফত হয়ে গেছে। আল্লাহ পাকে পানি হরাই দিলেছেন, মুসা নবী লাঠি দিয়ে বাড়ি মারছেন, পানি হরছে, ফত হয়ে গেছে। টান রে ফেরাউনে আক্রমণ করতে পারছে না। এটা উল্লেখযোগ্য দিন না? উল্লেখযোগ্য দিন। এর লাগি তো আমরা নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করিয়া যে সময় মদিনা শরীফ তশরিফ নিলা, হন গিয়ালে দেখলা ইহুদি হলে মুহররমের 10 তারিখ রোজা ধরে। তারা জিগাইলা রে, তোমরা রোজা ধরো কি? ইহুদি তো রোজা ধরার কথা নাই বলে। আমরা ধরিও কারণে আমরা পূর্বপুরুষ লইয়া মুসা আলাইহিস সালাম নীল নদী অতিক্রম করিয়া গেছলা, পিছনে জালিম বাচ্চা কুদাই লইয়া আইছিল মারবা লাগি। ওই সময় যে দরিয়া অতিক্রম করিয়া
অপর প্রান্ত তাইছেন, আর জালিম সহ তার সৈন্য সহ দরিয়াত মারা গেছে। এত বড় নিয়ামত যে আমরা পূর্বাপুরুষে আল্লাহ দান করছেন, ওহানোর ইয়াদ হিসাবে এই দিন বার আসলো মহররমর 10 তারিখ। তাই সেই দিন আমরা স্মরণ করি, আইন অবধি আমরা রোজা ধরি। তারা রোজা ধরিয়া ইয়াদ করছে, জাকির হুম বিআইয়ামিল্লাহ, এরারে আল্লাহর দিন ওগুলোর স্মরণ করাইয়া দেও। ও দিন ওগুলোর মাঝে মুসা নবীর নাজাতের দিন এখানে উল্লেখযোগ্য দিন, অত বড় নিয়ামত যে জালিমে খুদাইয়া আসলো, মারতে পারছে না, আল্লাহ পাকে রক্ষা করছে। এই দিন স্মরণীয় হয়েছে, ইহুদিরা রোজা ধরছে। এখন কত হইল ইহুদি ওগুলো দিন স্মরণ করে, দিবস পালন করে, তাই আমরা মুসলমানের দলিল হয়নি বলে দলিল হয়নি। ওখান থেকে দেখো যে সময় ইহুদিয়ে কইছে যে আমরা রোজা ধরি মহররমের 10 তারিখ, ও ঘটনার কারণে ওই সময় নবীজি কিতাব ফরমাইছে বলে রে, তাইলে তো তোমরা থেকে আমরা আরো হকদার। এখন কইছেন নবীজি মুসা নবীর লোকে সম্পর্ক কার বেশি? আমরার বেশি। তাইলে তো এই দিন রোজা রাখা আমরার লাগিয়াও জরুরি। ও ফরজ সাল থাকিয়া নবীজি এবং সাহাবাই কেরাম হলে রোজা ধরলা, সাহাবি হলে যে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লোকে মুসাবহত হয়ে যায়, ইহুদির লোকে মুসাবহত তুলনা হয়ে যায়। তারাও দিন ধরে আমরাও ধরে, তো সমান হয়ে গেলাম, তারা আল্লাহ হয়ে গেলাম। তখন নবীজি ফরমাইছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, যদি আল্লাহ বাঁচাই রাখবেন আগামী বছর আমি জিন্দা থাকি, 9 তারিখও রোজা ধর্ম, 10 তারিখও ধর্ম। তখন আমরা রইব 2টা, তারা রইব 1টা, মুসাবহত ধরে দিব, আমল জায়গাত রইব। কতটা বুঝছেন নিসাব? এখন হগুর লোকে তুলনা হয়ে যাইব কি করে? আমি তখন করি ভেঙ্গাবি ভিন্দিতাম, জিওসেলার ভিন্দিতাম, হেরা তুলিয়া ভিন্দেন যে আমি এরার লোকে মুসাফি হত না, আমি সাফাই দেই, হারামর ঘুরে আমল করিয়া মুসাফি হত ছুটাইতে আইনি, ইলা হইতো না, ইলা হইতো না। হালাল খাম আর এখন লোকে জোড়া লাগাই দিও, তখন হইব ই জোড়া নবীজিয়ে লাগাইছে। তো নবীজিও এই দিনটারে পালন করছে। পয়লা তো রমজান মাসের রোজা ফরজ হইবার আগে পয়লা রোজা আসলো মহররমের 10 তারিখের রোজা। মহররমের 10 তারিখের রোজা আসলো পয়লা। তো পরবর্তীতে যে সময় রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, তখন হগুরে নফল করার দেব হয়ে গেল। এখন যদি কেউ ধরে সব পাইব, ধরে না যদি গুনাহগার হইতো না। যেহেতু রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে, তবে দিবসটারে পালন করছে, এই দিন এটারে ইয়াদ করছে। তাই আমরা নবীজি যেদিন তশরিফ আনছেন, যে মাসও, যে তারিখও, এই তারিখ, এই দিবস আমরা ইয়াদ করতাম। আমরা মুমিনের জিম্মাদারি, আমরা যদি ভুলি যাই তাইলে গয়র মুসলিমে তো ইয়াদ করার কথা নাই। আমরা ইয়াদ যদি না করিতে অন্যরা ইয়াদ করার কথা নাই। তো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিরে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কুরআন আল কারীমে বর্ণনা করছেন। সূরা আম্বিয়ার 17 নম্বর আয়াত ও 107 নম্বর আয়াত আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনারে রহমত স্বরূপ প্রেরণ করছি, আমি আপনারে রহমত স্বরূপ প্রেরণ করছি। আমরা নবীজি রহমত, এখান কইছেন কে? কিছু শরীফ ব্যাখ্যা কইছে, আল্লাহ কইছে। আমরা নবীজি রহমত, রহমত শব্দের অর্থ কিতা? দয়া। রহমত শব্দের অর্থ যেটা আপনারাও কই, এই মানুষের ভিতরে মুখে রহম নাই, মানে রহম মানে দয়া নাই, দয়া নাই। আল্লাহ নবীজির রহমত বানাইয়া পাঠাইছেন, এর দ্বারা বোঝা গেল নবীজিটাই কিতা আছে? দয়া আছে, দয়া খেমন আছে, দয়া আছে, দয়া খেমন আছে। নবীজি খেমন দয়ালু। তাফসীরে রুহুল মানি, এই তাফসীরে রুহুল মানির মাঝে আনছই যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ কইছেন নবী আমি আপনারে রহমত স্বরূপ প্রেরণ করছি। ওখানেও কইতে সময় তাফসীর করতে কইছেন ইস্তিসনাউন মিন আমিল ইলালি,
আয় ওমা আরসালনাকা বিমা যুকিরা লিইল্লাতিন মিনাল ইলাল, আগে যেটা কারণ হল আপনারে প্রেরণ করার বর্ণনা করা হয়েছে, এর তাকিয়া আপনারা কইতে তোরা কইতে হবে চাপা দেবনি আর তোরা সুযোগ দেখো আপনারা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই কারণগুলা তাকি আলগাইয়া অন্যান্য যেটা অবস্থা অকল বর্ণনা করছে ইটার তাকি আলগাইয়া আও মিন আমিল আহওয়ালি ইল্লা হালা কাউনিকা রাহমাতান, অন্যান্য হাল অবস্থা অকলের বাদ দিয়া আপনারা নির্দিষ্ট করিয়া আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন কথা যে আপনারে রহমত স্বরূপ জমিনত প্রেরণ করছে। তো রহমত এক জিনিস, নবী আরেক জিনিস। যেমন একজন মানুষ দুধ আলা, যে দুধ বেচে তারা কিতা কই গোয়ালা, গোয়ালা আর দুধ আলাও তো কই দুধ আলা, মাছ আলারে কিতা কই মাছ আলা, ওলা তো কই। দুধ এক বস্তু, যে জান গেছে দুধ আছে এই আরেক জিনিস, এই আরেকজন দুধ আরেক বস্তু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত, রহমত এক জিনিস, নবীজি আরেক জিনিস। কতটার বেলা করে খেয়াল করবা নাহলে বাদে বেড়া লাগি যাবে। রহমত এক জিনিস, নবীজি আরেক জিনিস। অলানি, অলানি না রাহিমান, নবীজি টাইম রহমতর বৈশিষ্ট্য আছে। রাহিমুন ইসমে ফাইল শেখা, রহম ওয়ালা, যার গেছে রহম আছে। আও যা রহমতিন, রহমত এক বস্তু, নবীজি আরেক বস্তু। নবীজির গেছে রহমত আছে, এর লাগি তাই যা রহমত, তাই যা রহমত না রাহিমুন না কিলা অর্থটা, যে আল্লাহ কইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনারে রহমত স্বরূপ প্রেরণ করছি। কোন ধরনের রহমত? ও কইছেন ইল্লা হালা কাউনিকা রাহমাতান, ইনো নবীজিরে রহমত স্বরূপ প্রেরণ করছেন। নবীজি সারতা পা সারাপা রহমত বানাইয়া আল্লাহ পাকে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। রহমত আলাগ, নবী আলাগ, ইলানা নবী রহমত, নবী রহমত, রহমত আলাগ, নবী আলাগ, ইলানা নবীজি নিজে রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইল্লা হালা কাউনিকা রাহমাতান, আপনারে রহমত বানাইয়া প্রেরণ করেছে। কেমন রহমত উঠাইয়া নবীজির রহমত, কেমন রহমত এখানে আর বয়ান করিয়া ভাঙ্গা যাইবনি। নবীজি সরতা পা রহমত, সারা নবীজি রহমত। এত দয়ালু আসলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত রহম, এত রহমত রসুল্লাহর কাছে আসলো। এর লাগিয়া নবীজিরে কইসলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন সহিহ মুসলিম শরীফের মাঝে হাদিস, যে নবীজিরে কিলা ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুশরিকিনের উপরে বদদুয়া করুন। মুশরিকিন যারা অমুসলমান, এরার উপরে আপনি বদদুয়া দেখুন, গজব নাজিল হোক না মরি যাক, ওলা কিছু বদদুয়া দেখুন। নবীজির কাছে কোয়া হয়েছে। তো নবীজি ফরমাইছে ইন্নী লাম উবাস লাআনান ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান, আমারে আল্লাহ লানত দেনে ওয়ালা বানাইয়া পাঠাইছেন না, বরঞ্চ আল্লাহ আমারে রহমত বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। ফারবানি আপনারা ইলা আপনার লগে একজনে লাগালাগি করে, দুশ্মনী করে, আপনারে মারতে চায়, আপনার রাস্তাত কাটা বিছায়, ওলা এক মানুষের সপক্ষে আবার আপনি নেক দোয়া দিতা বদদুয়া দিতা না, পারবানি? পারতাম নাই। যদিও হাত খাড়া করি এর বাদেও হইতো নাই। ঘটনার সম্মুখীন যে তুই মগুতা মরিয়া ফুড়াও, এখানে আমরা স্বভাব অগু মরিয়া ফুড়াও কি আমার কত গোসা দিলেছি না, আমার ক্ষতি করছে, আমরা ভাবতাম নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ইন্নামা আনা বুইস্তু রাহমাতান, আমারে ঘাটা নিয়েছে কিতাব বানাইয়া, আমারে রহমত বানাইয়া ঘাটা নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমত, অমুসলমানের বিরুদ্ধে নবীজি বদদুয়া দিছেন, এমনি বদদুয়া দিছেন না।
যখন যুদ্ধের ময়দানও আইছে, মোকাবিলা হয়েছে, তখন এটা নিয়ম হইল একগুড়ে আরেকগুড়ে পরাজিত করার চিন্তা করতে হইব কানুন। তবে এমনি নবীজিয়ে বসবাস কর্তা অমুসলমান হলে আর হারি বদুয়া দিছেন, ইলা নবীজিয়ে বদুয়া দিছেন না। এর লাগি ইতিহাস জানিয়া আল্লাহ নবী সম্বন্ধে আলোচনা করা দরকার। ইকান কোন মানুষে পৃথিবীর জমিনের খইলে মানা যাইত নাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে দুঃখ দিছেন, ইকান মানা যাইত নাই আল্লাহ নবী মুসলমান তো দূরের কথা অমুসলমানদের বদুয়া দিছেন না। নবীজির রহমত আসলা, রহমত স্বরূপ নবীজির এই জমিনের মাঝে প্রেরণ করা হয়েছে। আল্লাহ নবী ফরমাইছেন, ইন্নাল্লাহ বাআসানি রাহমাতান মুহদাতান, আল্লাহ আমারে রহমত বানাইয়া প্রেরণ করছেন, আমি পথ দেখানেওয়ালা, আমি হিদায়ত করনেওয়ালা, হিদায়তের রাস্তা দেখানেওয়ালা বানাইয়া আল্লাহ পাঠাইছেন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কারোর প্রতি লানত দিবার লাগি, অভিশাপ দিবার লাগিয়া আমার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা পাঠাইছেন না। তো আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা নবীজিরে এই জমিনের মাঝে প্রেরণ করছেন রহমত স্বরূপ। তাই ঈদে মিলাদুন নবীর মজলিস উপলক্ষে সেই রহমতুল্লিল আলামিনের রহমতটা কিয়া কিছু অংশ আপনারা নিতানানি, মানলকে মায়ার ব্যবহার করবানি, দয়ার ব্যবহার করেন জানি। প্রতিবেশী অমুসলমান হইলে তার লগে লাগতে পারত না, এটা ইসলামের অধিকার দিছে না। তার রাস্তা বন্ধ করতে পারত নাই, বরঞ্চ তারে আপনার প্রতিবেশী হিসাবে সাহায্য করতাম, তারে শিক্ষা দীক্ষার লাইন ধরাইয়া দিতা, তার রাস্তাঘাট থাকে নাতে আপনি মুসলমানের ব্যবস্থা করিয়া দিতা। এটা ইসলামে শিক্ষা দিছে, ইসলামে দিছে তার মানে নবীজি শিক্ষা দিছে, রহমতুল্লিল আলামিন এটা শিক্ষা দিয়ে দিছে। প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করতাম। এর লাগি আমরা মুসলমানে অন্য ধর্মের মানুষের লগে লাগালাগি করি না। এটা যদি কেউ করে তাইলে কামিল মুসলমান হইতে পারছে না, এর লাগি করে। হাদিস শরীফে আইছে তো যে লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরে যে সময় চুরি করে তখন সে মুমিন নাই। এর লাগি ইমানদারে চুরি করতে পারে না। এখান পত্রিকার চাপিয়া দিও না অমুক মুসলমানে চুরি করছে, মুসলমানে চুরি করবো কিলা, নবীজিয়ে না করছেন মুসলমানে চুরি করতে পারে না। এগু যে চুরিত লাগে এগুর ভিতরে ইমান থাকে না, তাই এগু আমরা নি, এগু আমরা নি। মুসলমানে চুরি করতে পারে না, ডাকাইতে ডাকাতি করতে পারে না, যখন করে তখন তার ইমান ভিতরে থাকে না। জিনা করে জিনা করতে পারে না, যে সময় জিনা তৃপ্ত হয় ইমান ভিতরে থাকে না। এটা মুসলমানে করতে পারেন না। এর লাগি কোন মুসলমান জুয়া ইটা করো যদি তুমি তৌবা করতে, তুমি তৌবা করতে ইটা খামা যাইতাই না, এটা মুসলমানে করেন না। আমরা নবীজি আমরা এইটা শিক্ষা দিয়া গেছেন না। আমরা নবীজি রহমত আসলা, রহমত স্বরূপ আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই জমিনের মাঝে প্রেরণ করছেন। হযরত আমর ইবনে আবি কুররাল কিন্দি তাইন বর্ণনা করছেন, কইতরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বিভিন্ন শহর ভ্রমণ করতেন। ইয়াজকুরু আশিয়ান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু জিনিস সকল তাইন বর্ণনা করতেন বিভিন্ন জায়গায় জায়গায়, যে বর্ণনাগুলো তাই নবীজির কাছ থেকে শুনছেন। তো একদিন হুযায়ফা আইসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইয়া কইসই, ফাকালা সালমান ইয়া হুযায়ফা, সালমানের কাছে আবার বাদে সালমানে কইছেন হুযায়ফা রে, ও হুযায়ফা তুমি তো বিভিন্ন জায়গায় হাদিস বর্ণনা করো নবীজির যেটা শুনছো তা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকদারু, নবীজি তো রাগ করতা। সালমানে কইতরা হুযায়ফা রে, নবীজি গুসা করতা, নবীজির রাগ উঠতো নি, রহমত হইলেও রাগও উঠত, গুসা করতা। ইয়াকদারু ফায়াকুল, রাগ উঠিলেও কিছু কইতা নবীজি, ও ইয়ারদা ফায়াকুল, যখন শান্ত থাকতা তখনও নবীজি কিছু কইতা, রাগ উঠলেও কইতা, গুসা করলেও গুসার সাথে কইতা। আর যে সময় শান্তি সময় কিছু জিনিস সকল কইতা। লাকাদ আলিমতা, তুমি তো নবীজিরে পাইছো, নিশ্চয় শুনছো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা, নবীজি একদিন খুতবা দিছেন, খুতবা প্রেরণ করছেন, তাকরীর করছেন নবীজি। তো খুতবা দিছেন, ওই সময় ফরমাইছেন, ফাকালা আইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার যে কোনো উম্মত, নবীজি ফরমাইতরা আমার যে কোনো উম্মত সাবাবতুহু সাববাতান, আমি তানে
গালি দিলেছি নবীজি কইতরা আমার কোন উম্মতরে আমি গালি দিলেছি নবীজি ফরমাইতরা আমি গালি দিলেছি তো ও যে গালি দিছি ফি গদবি আমার গুসা হইছে আর গুসার কারণে আমি গালি দিলেছি ও লানতুহু লানাতান আর আমি লানত করে লিছি খেউরে ফা ইন্নামা আনা রাজুলুম মিন উইলদি আদমা তাইলে জানিয়ে রাখিও আমিও আদম সন্তানের মাঝে এক সন্তান আমারও গুসা আছে আমি ইলা কইলাই আকদাবু কামা ইয়াকদাবুন বাকি আল্লাহর দলে রাগ উঠে ওলা আমারও রাগ উঠে তবে জানিয়ে রাখিও ইন্নামা বাসানিল্লাহু রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমারে तमाम জাহানের লাগিয়া রহমত বানাইয়া প্রেরণ করছেন ফাআজালুহা সালাতান আলাইহি ইয়াউমাল কিয়ামা আমার সেই গালিরে সেই ব্যক্তির লাগে কিয়ামতের দিন আমি রহমত বানাইয়া বদলাইয়া দিমু সুবহানাল্লাহ আসলে কোন বেটা খেলা গালি দিছো বাদে অনেক রহমত দিব বদলাইতে আর পাইনি নবীজি ফরমাইছেন আমি যদি গালি দেই কাল হাসরের ময়দানে আমার সেই গালিরে আমি রহমত দিয়া বদলাইয়া দিমু আমি রহমতুল লিল আলামিন ও নবী রহমতুল লিল আলামিন নবীজির রহমতের পাওয়ার কতটুকু খালি দুনিয়ার শেষ নেই দুনিয়ার শেষ নাই কেন প্রমাণ হইল কিলা ও তো কইছই আমি বদলাইয়া দিমু ফাআজালুহা সালাতান আলাইহি রহমত বানাইয়া দিমু ইয়াউমাল কিয়ামা কোন দিন দিবা কিয়ামতের দিন রহমত বানাইয়া দিবা তো ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কেমন রহমত বানাইয়া আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নবীজির এই জমিনের মাঝে প্রেরণ করছেন আন্দাজা লাগাকো যে রহমত কতটুকু রহমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন তাইন বর্ণনা করছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইছেন ও আয়াতের তাফসীরের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন قال من آمن بالله واليوم الآخر যে আল্লাহ এবং দিন আখিরাতের উপরে ঈমান আনছে তার লাগিয়াও আমি রহমত নবীজি ঈমানদারের লাগি কিতা রহমত লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরা তার লাগিয়া আমি রহমত দুনিয়া এবং আখিরাত তার লাগিয়া রহমত ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি আর যে ঈমান আনছে না আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে তার প্রতি নবীর রহমত নেই তোরা বুঝিয়ে উত্তর দেখো ইমানদার তো আমরা না নবীজিরে মানছি তো ঈমান আনছি নবী বিশ্বাস করছি নবীজি আমরা লাগিয়া রহমত আইজো রহমত কিয়ামতের দিন রহমত আর যারা ঈমান আনছে না তারার লাগি কিতা রহমত নেই তো হাদিস শরীফের মাঝে আইছে যারা ঈমান আনছে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে তারার লাগি নবীজি রহমত নেই বলে হ্যাঁ তারার লাগিও রহমত কিলা রহমত বলে উফিয়া মিম্মা আসাবাল উমামা মিনাল খাসাফি ওয়াল কাযাফ কারণ অন্যান্য নবীদের উম্মতের উপরে যখন ঈমান আনতো না তখন গজব আইতো উপরে থেকে আসমান থেকে ৭০ বর্ষণ হইতো জমিন দছিয়া মরি দিতা জমিন উলট পালট হইতো বাতাসে উপরে দিয়ে নিত আবার তলমুখা খাইত করিয়া ছাড়ি দিত এই সমস্ত গজব আমার উপরে যারা ঈমান আনছে না তারার উপরে আইতো না আমিনু রহমাতুল লিল আলামিন হকে সুবহানাল্লাহ নবীর রহমত এই নবীজির রহমতে ডাল দিছে বিপদ আর না আইজ আমরার উপরেও আর না বাকি আল্লাহর উপরেও আর না উফিয়া মিম্মা আসাবা মিনাল উমাম মিনাল খাসাফি ওয়াল কাযাফি কাযাফ জমিন দছিয়া মরে যাওয়া কাযাফ ৭০ বর্ষণ হওয়া এই সমস্ত অর্থাৎ আসমানি জমিনি গজব তাকিয়া বিদর্মীরাও মাহফুজ থাকবো তারাও ধ্বংস হইতো না এর লাগি মনে মনে হই না জানি তার মরই না না তুমি গান হইলে হইতো না তো নবীজি রহমতুল লিল আলামিনের রহমত আইজ শেষ নেই শেষ নেই নবী জমিন তনে তশরিফ নিছেন গিয়া রহমত শেষ নেই রহমত শেষ নাই শেষ হইতে নবীজি কইলা না অনেক যে কিয়ামত পর্যন্ত কিয়ামতের দিন আমি বদলাইমু কিয়ামত পর্যন্ত গজব হইতো না এখান কইলা না অনেক রহমত জারি আছে
রহমতুল্লিল আলামিন, যার রহমতের কারণে ইমানদার বেঈমান সারা আমরা মানে এই পৃথিবীর মাঝে আছে। তো আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা নবীজির রহমত স্বরূপ প্রেরণ করছেন। তো আগলা হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাইন বর্ণনা করছেন যে ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি আপনারে আমি রহমত স্বরূপ প্রেরণ করছি। ওখানে ব্যাখ্যাত কইতা কালা মান তাবিআহু কানা লাহু রাহমাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে নবীর অনুসরণ করব, যে মানব, তার লাগি নবী দয়ালু দুনিয়া এবং আখিরাত দুইটাত, দুনিয়া এবং আখিরাত দুইটাত নবীজি রহমত। দুনিয়া তো ইমানদারের লাগি রহমত, কিয়ামতের দিন নবীজি ইমানদারের লাগি রহমত। কিয়ামতের দিন নবীর রহমতে কিতা ফায়দা হইব? ফায়দা হইব নি? মাতিতরা না মনে হয় দিদার হইব নি? সভাত করবানি নবীজি ইবন তোরে মাইরদর করিবে না, ছাড়ি দে ওইটা কইবানি মাননি আপনারা। নবীজির সেই রহমত কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, মান তাবিআহু, যে অনুসরণ করছে, কানা লাহু রাহমাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে নবীজি তার লাগি রহমত। ওমাল লাম ইয়াত্তাবিআহু, যে মানলো না, যে মানলো না, উফিয়া মিম্মা কানা ইউবতালা বিহি সাইরুল উম্মাম, আগলা উম্মতগুলোরে যেলা মুসিবত দাদা বানানি হইছে, ইলা বানানি হইতো না। যে মানছে না তারেও বানানি হইতো না, তারে দুনিয়ার গজবটা কি আল্লাহ তাআলা আমনে রাখবা। মিনাল খসফি ওয়াল মাসাকি ওয়াল কযফি, এই সমস্ত মুসিবতটা কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারে হেফাজতে রাখবা। কেন বলে রহমাতুল লিল আলামিনের খাতিরে, কিন্তু কিয়ামতের দিন তারা রহমতের বাট পাইতো না। নবীজির রহমতের বাট অবিশ্বাসীরা কিয়ামতের দিন পাইতো না। দুনিয়ার জমিনে শুধু হাসিল করবা, কিন্তু কিয়ামতের দিন বাট পাইতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা রহমত স্বরূপ প্রেরণ করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইন বর্ণনা কতরা সেই বুখারী শরীফের মাঝে হাদিস আছে। নবীজি যে কেমন রহমত ছিলেন, নবীজির দয়া কেমন আসলো, রহমত কি পরিমাণ আসলো। আয়েশা সিদ্দিকা তাই নবীজির কিতাব, আয়েশা সিদ্দিকা নবীজির বিবি, নবীজির বিবি তাইন কইতরা হাদাসাতহু আন্নাহা কালাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইন একদিন নবীজিরে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, ইয়া রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের ময়দানে আপনার দন্দান মুবারক শহীদ হইছে, আপনি কষ্ট পাইছেন। এই উহুদের ময়দানে যে পরিমাণ কষ্ট পাইছেন, এর চাইতে বেশি কষ্ট আপনার জীবনে আর কোনদিন পাইছিলেন? উহুদের ময়দানে যে পরিমাণ কষ্ট পাইছেন, এর চেয়ে বেশি কষ্ট আর আপনি পাইছিলেন কোনদিন? ইতিহাস জিজ্ঞাসা নবীর জীবনে, নবীজির জীবনে আর কোনদিন কষ্ট পাইছিলেন? কালা, নবীজি ফরমাইছেন লাকাদ লাকিতু মিন কওমিকা মা লাকিতু। ও আয়েশা, এমন এক গপ তুলিলেন, তোমার বংশ, তোমার কওম তাকিয়া আমি যা কষ্ট পাইবার পাইছি, যা কষ্ট পাইবার লাকিতু মা লাকিতু, যা আমি পাইবার পাইছি তোমার কওম তাকিয়া, কিন্তু এর চাইতে বড় হইল ওয়াকানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা, সবচাইতে বড় আমার দুঃখের দিন এবং কষ্টের দিন হইল ইয়াউমুল আকাবা। ইয়াউমুল আকাবা কোন দিন? আকাবার দিন। ইয়াউমুল আকাবা যেদিন নবীজি তাইফের ময়দানে ইমানের দাওয়াত দিবার লাগিয়া আল্লাহ রাসূলের তশরিফ নিছলা, ওদিন করে কইছেন ইয়াউমুল আকাবা। ইয়াউমে আকাবা যে কষ্ট আমি পাইছি, ইয আরাদতু নাফসি আলা ইবনে আব্দে ইয়ালিল, আব্দে ইয়ালিলের সামনে আমি আমারে প্রকাশ করছি, আমি কলিমার দাওয়াত দিছি, তো দাওয়াত দেওয়ার বাদে ফালানি ইউজিবনি, তারা আমার জবাব দিছে না। কলিমার দাওয়াত দিছি, তারা দাওয়াতর জবাব দিছে না, অর্থাৎ কবুল করছে না, দাওয়াত তারা মানছে না। এটা আপনারা মানছেন তাইফের ময়দানে গিয়া দাওয়াত দেওয়ার বাদে তাইফবাসী মানছেন নি? পয়লা তাইফের বাসিন্দা মানছে,
কলিমার দাওয়াত গ্রহণ করছে না, গ্রহণ না করিয়ে তারা থামছে নি, তারা থামছে না। নবীজি দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার বাদে তারা দাওয়াত মানছে না, ও শেষ নয়, দাওয়াত না মানিয়ে তারা থামছে না। কিতা করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে তারা আমার কথাটা কবুল করলো না। ফানতালাক্তু, আমি ফেরত রওনা দিলেছি। পায়না মাহমুমুল কলব, আমার দিল বড় পরিশান, বড় চিন্তিত, বড় পরিশান হইয়া আমি ঘুরিয়া রওনা দিছি। তো রওনা দিয়া ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনি সাহালত, আমি কর্ণে সাহালব আইয়া থামছি। কর্ণে সাহালব জায়গার নাম, আইয়া আমি থামছি। তো থামার বাদে নবীজি এই দুঃখ কষ্ট সারারে বর্ণনা করছেন না, তারা পাথর দিয়ে ইটাইছে। তাইবাসী গীতা করছেন, পাথর দিয়া নবীজিরে ইটাইছে, রক্ত বাইর হইছে, রক্ত মুবারক বাইর হইয়া শরীর থেকে বাইয়া পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হইছেন, খুব বেশি দুঃখ হইছেন এই দিন। আল্লাহ নবী ফরমাইছেন আমি পুরিয়া ইয়া কর্ণে সাহালব দম লইছি। এমন সময় ফারাফাতু রাসি, আমি আমার সর মুবারক উপর দিকে উঠাইছি, আমি মাথা উঠাইছি উপর দিকে উঠাইয়া দেখি ফাইজা আনা বি সাহাবাতিল কাদ আযাল্লাতনি, আমি দেখি এক মেঘমালা আমারে ছায়া ধারণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে মেঘমালায় ছায়া দিত নি? ছায়া দিত। নবীজির উপরে মেঘে আবার টুকরায় ছায়া দিত। এটার কয়েক প্রমাণ আছে। একটা তান বইনে হয়েছিল, নবীজির বইনে, নবীজির বই উদ্যোগ বই না, হালিমা সাদিয়া যে নিসলা দুধ খাবানি অনতান এক বই দুধ বই আসলা হালিমা সাদিয়ার বুড়ি, এনার নাম কিতা আসু? সাইমা। এনার নাম কিতা? সাইমা। সাইমা হালিমা সাদিয়ার বুড়ি। হালিমা সাদিয়ার বুড়ি নবীজি হালিমা সাদিয়ার দুধ খাইছেন, সেই সূত্রে সাইমা নবীজির কিতা বই। সাইমা নবীজির কিতা দুধ বই। এটা ইয়াইতে রাখবা, কোনদিন নাতি বেশার লোক গপ করতে নালি বলে রে হরুতা শুনো নবীজির দুধ বই রাখলা সাইমা কইয়া গবে গান কইতে নালি খালি অগুর কিসা অতা কইতে, ও তো অতা কইতে হরুতার জমাইয়া পাইয়া হুনরে। সাইমা নবীজির কিতা দুধ বই। নবীজি হরু আসলা আর সাইমায় উড়ো লইতে পারতা, তাই ও পরিমাণ আসলা। নবীজিরে উড়ো লইতে পারতা, এই পরিমাণ বয়স আসল। একদিন লগে লইয়া নবীজি যে সময় আটাই খেলিছই, আটিতে পারেন, দৌড়িতে পারেন, ওলা সব সময় সাইমায় নবীজিরে লইয়া আর তান আরেক ভাই দুধ ভাই আব্দুল্লাহ এনেও ভাই পুকুরি চড়াইতরা। সাইমায় কইলা তানে লইয়া যাই দিয়ে ভাই ফাঁকাই আইম, ভাইয়ে খানা পুকুরি রাত্রা দেখি আইম। ও নবীজিরে লগে লইয়া সাইমা গেছেন গিয়ে মাঠো। আর ই ফুয়া লগে নবীজি লগে হালিমা সাদিয়ার মায়ার কোনো তুলনা নাই, অত বেশি মহব্বত। তাই নাই একগর তুকাইয়া দেখেন তান কুরাইশি ফুয়া নাই আর তান ফুড়িয়ে গড় নাই। মনে মনে বড় চিন্তিত হয়েছেন, নিশ্চয় ফুড়িয়ে কোনটা লইয়া বাড়ে দিয়েছে। কিন্তু ই যে সময় গেছে, এই সময় রোদ 2 ভরি টাইম প্রায়, আর এই পরিমাণ করার হয়ে আরো বড় রোদ তো এখনো করা খুব বেশি গরম। আমার ভুয়া সাদের আর সবাই আসছেন রইতে পরিশান হয়ে গেছেন। হালিমা সাদিয়া ও ইসানিত বাড়িয়েছেন, ইসানিয়া পাইছেন আইতিরা 2 জন, নবীজিয়ে আর দুধ বই সাইমায় 2 জন আইতিরা। ও সাইমারের বাদি গরম হইয়া জিজ্ঞেস, হ্যাঁ সাইমা তুমি আমার ভুয়া লইয়া এই রতির মাঝে তুমি কেন বাই হইলে? কত যে দুঃখ পাইছেন আমার ভুয়া রতির কারণে কইয়া কিছু গরম হইয়া মারছেন। ওই সময় সাইমায় কইছেন মাগো আমার বাইয়ে রদির কারণে দুঃখ পাইছেন না, যে সময় আমি তাদের লইয়া রৌদ্রের মাঝে বাড়ি রয়েছি, বারণের লগে লগে দেখি আকাশ থাকিয়া মেঘমালা বাহির হইয়া আমার বাইর উপরে ছায়া ধারণ করে, আমি এখন যেটায় যাই ছায়া লগইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মেঘে ছায়া দিত, সাক্ষী খেয়ে দিছ বইনে হয়েছে, তান বইনে হয়েছে। এটা তো সাইমা দেখিয়া তাই নত নবীজির প্রতি ইতো এমনি বাই হিসাবে মায়া, আর ইটা দেখিয়া সাইমা তো আরেক ধরনের আশিক বলছে যে ই খেয়ে তাই ন হরু অত বয়স্ক নাই, কিন্তু ইকান বুঝছো ই খারে আমরা মায়া লিয়েছি, ইকান দিল আইছে খারে লিয়েছে। এর লাগি তো যে সময় যে সাংলাই কই আমরা, আপনারা কইনি হরকুড়ি হরু জানে যে
ঝুলনের মাঝে উঠাই রাখিয়া লাড়া দেই। ওখানে ওলা ব্যবস্থা আসলো আলিমা সাদিয়ার অন রাখিয়া যে সময় সাইমায় লাড়া দিতা ওই সময় আরবি ভাষায় গীত কেইতা, সাইমায় গীত কেইতা। আমরা হরুতারে ঘুম লাগাইবার লাগে ঘুম পাড়ানি কবিতা কই নানি, ঘুম পাড়ানো কবিতা অকল কই বিভিন্ন জনে বিভিন্ন তা ফড়ে পড়িয়া হরুতারে ঘুম লাগায়। কেউ বালা ফড়া ফড়ে, কেউ এমনি গান গায়, ওলা ঘুম লাগায়। নবীজিরে ঘুম লাগাইবার লাগে সাইমায় গীত গাইতা দেখা, এটা নবীজির সম্মান দিয়া গীত গাইতা। কথা সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে কইতা যে আল্লাহ আমারে এক বাই দান করছো। তাই আরবি ভাষায় কইছেন কবিতার আকারে ছন্দ মিলাই যে আল্লাহ আমার এক ভাই দান করছো, যে ভাই আমার মার বংশ নাই, লাইসা মিন নাসলে আবি ওয়া আম্মি। আল্লাহ এই ভাই তো আমার বাচ্চাদার বংশর নাই, আমার গোত্র গোষ্ঠীর নাই। আমার ভাই যে তো বড়ই বা তান নয়, তানে লিয়ে দেইবা গিয়া। আল্লাহ আমার বাইরে আর আমি দেখতাম না। আজ যদি আমার বাইরে তো শাহ নয়, ভাই জন হইলে আলো পৃথিবী চলিয়া পড়বো। হতো সুবহানাল্লাহ। এটা কে কইত্রা? সাইমায় কইত্রা তাই না হরু, কিন্তু দূরদর্শী ক্ষমতা দেখো তাই না হরু। আর নবীজি তো এখানে সাংলাই উঠনেওয়ালা শিশু। ওই সময় সাইমায় অতা কইয়া গীত গাইছেন, নবীজির সম্মান দিয়া গীত গাইছেন। এর লাগিয়া যারা নাচ ফলো এরা খেয়াল রাখা দরকার, নবীজির সম্মান দিয়া ভারতে পড়ি, নাইলে তারে নাচ খাওয়া হইব। নবীজির সম্মান দিয়া নবীজির হাত কিলা, ফাও কিলা, চুল কিলা, নবীজি কিলা অতা কইয়া সাইমায় গীত গাইছেন। আর কইছেন আল্লাহ আমার বাই যেদিন জোয়ান হইবা আরেকবার আমার বাইরে দেখাই। এটা নবীজিরে ঘুম লাগাইতে ঘুম পাড়ানো কবিতা বলিত্রা, কবিতা একটু খার সানো, যারে ঘুম লাগাইত্রা তান সানো, যারে ঘুম লাগাইত্রা তান সানো। আচ্ছা কইতেন নবীজির চাংলাইয়ের মাঝে দরিয়া সেও যদি কোন আবেগ আল্লাহর কাছে প্রকাশ করে, পেশ করে, আল্লাহর কাছে কবুল হইব না রদ হইব? কবুল হইব নি? একিন্নি পালা করে কোথা একিন্নি। ও নবীজি উত্তর আর সাংলাই দরিয়া ওটা গীত গাইতরা আর আবেগিক কথা অকল কইতরা। শেষে কইছেন জোয়ান হইলে আরেকবার দেখাইও। অতমায়ার ভাই আমার বড় হইলে তো তার মায় নিবা গিয়া আরেকবার দেখাইও। ওখান আল্লাহর কাছে কবুল হইছে, ওখান আল্লাহর কাছে কবুল হইছে। এর লাগি নবীজি যে সময় হিজরত করিয়া মদিনা শরীফ গেছলা, মদিনা শরীফ যাওয়ার বাদে হুনাইনের যুদ্ধ হয়েছিল। হুনাইনের যুদ্ধ যেটা, এটা কবিলায় বনু হাওয়াজিনের লগে যুদ্ধ হয়েছে। বনু হাওয়াজিন সাইমার বংশধর, সাইমার কিতা বংশধর। বনু হাওয়াজিনের লগে নবীজির এবং সাহাবীদের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে মদিনা শরীফ হিজরত করে যাওয়ার বাদে। তখন বনু হাওয়াজিন নবীজির বিরুদ্ধে যুদ্ধের ময়দান আইছেন, লগইয়া সাইমাও লড়াই পাইছেন। এখান জানেন না খার লগে লড়াই চাইছে সাইমা, তাই লড়াই চাইছেন তার বংশের লগইয়া, কিন্তু লড়াই খার বিরুদ্ধে। এখান আইয়া তো যুদ্ধ হয়েছে, যুদ্ধ বনু হাওয়াজিন পরাজিত হয়েছে আর মুসলমান হকলের বিজয় হয়েছে। সাহাবাই কেরাম হকলে বনু হাওয়াজিন বান্দিয়া কয়েদি বানাইয়া মদিনা শরীফ নিছই। যখন নিছই তখন নেওয়ার বাদে কয়েদি হকলের লগইয়া সাইমা কয়েদি মদিনা শরীফ গেছে। সাইমা যে দুধ বই নবীজির তাই ন কয়েদি হইয়া মদিনা শরীফ গেছে। হিন গিয়া হারলে কয়েকদিন রইয়া হইয়া বুধবাই ই যারা আমরা বান্দিয়া আনছেন এরা সাহেব যায়, এই আমার দুধবাই। ওখান তার অনুমান হয়েছে যে ই যারা আমরা বান্দিয়া আনছ এরা সাহেব যায় নেই আমার দুধবাই। ও খবর পাঠাইছে সাহাবি হকলরে কইছেন যে হে সাহাবি হকল, তোমার তো আমার সাহেব যায় নেই আমার দুধবাই। তানে গিয়া খবর কইও তান এক দুধ বই কয়েদি হইয়া মারি দিছেন, তান গেছে। সাহাবিয়র লেগে আরো করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইলা কোন দুধ বই আছেন, এক বেটিয়ে দাবি কতরা আমরা কয়েদি হকলর মাছ থাকিয়া যে তাই আপনার দুধ বই। আল্লাহ নবী ফরমাইলা তানে আলো বিষয় ও গিয়া সাহাবি হকলে আছে। নবীজি এই সময় আসলা ছোট্ট দুধ খারা তাই বই চিন রইবার কথা নেই, চিনার কথা নাই, এটা তো পরিচয় রাখার কথা নয়। নবীজি জিজ্ঞাসা নগো বেটি তুমি কিতা দাবি করো? বলে আমার দাবি আপনি আমার দুধ ভাই। তোমার কাছে কোনো প্রমাণ আছে?
বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা প্রমাণ আছে। আমি আপনার একদিন পিঠির মাঝে গঙ্গিত লইলাম, লোহার বাদে আপনি আপনার দান্দান মুবারক দিয়ে আমার পিঠির মাঝে কামড় বাসলা, যে কামড়ের কারণে আপনার দাঁত মুবারকের চিহ্ন আমার পিঠির মাঝে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত সেই চিহ্ন আমার পিঠির মাঝে মজুদ আছে। সাইমায় কইয়া পিঠির থেকে কাপড় হরাই দেন। আল্লাহর নবী দেখেন, দেখিয়া বুঝিলেন তান দাঁত মুবারকের পরিচয় এখন পর্যন্ত সাইমার পিঠিত রয়ে গেছে। আল্লাহ নবী চকুর পানি ছাড়ি দিলা আর চাদর বিছাই দিয়া কইলা যে বই আপনি ওখানে তসিব রাখো, আপনি ওখানে তসিব রাখো। যদি আপনি মদিনা শরীফ রইন, আমি আপনার খিদমত করবো, রাখবো। আর যদি বাড়িতেই থাকি চাই, তাইলে সযত্নে আপনার বাড়িতে পৌঁছাই দিন। পরে তাই বাড়িতে গেছেন, পরে মুসলমান হয়েছেন, এই লম্বা ইতিহাস। তবে হো যে দরিয়া ঠেলাইছিল আর কইছিল আল্লাহ জোয়ান হইলে একবার আমার বাইরে দেখাইছেনি, আল্লাহ দেখাইছেনি, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা দেখাইছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেঘে ছায়া দিত। বইনে কইছে, বইনে কইতরা বাইরের কথা, আমার বাইরে মেঘে ছায়া দিত। খাদিজাতুল কুবরা বিয়ার প্রস্তাব দিলা, নবীজিরে স্বামী গ্রহণ করবার লাগিয়া প্রস্তাব তান তরফ থেকে দিয়েছেন, খাদিজা দিছে। কিয়র লাগি? তাই কইছেন আমি বিল্ডিং এর উপরে বইয়া দেখি আর যে নবীজি ব্যবসা থেকে আইতরা আর উপরে মেঘর টুকরা ছায়া ধারণ করছে। সুবহানাল্লাহ। এটা তো আমরা কইয়াম না, খাদিজা কইতরা, খাদিজা নবীজির পয়লাকুর বিবি, খাদিজাতুল কুবরা কইছেন, নবীজির বইনে কইছেন। খাদিজাতুল কুবরার সামান লইয়া ব্যবসার লাগিয়া যে সময় নবীজি শাম দেশে গেছলা, খাদিজাতুল কুবরা দিছলা লগে দিছলা খাদিম মাইসারারে। এটা তো আগলা আসমানি কিতাবের মাঝে এটা ইতিহাস বিদ্যমান যে নবীজিরে দেওয়ার বাদে খাদিম সহ লইয়া নবীজি ইরাকর বাসরা শহর গিয়া উপস্থিত হয়েছেন। এই বাসরা শহর এখন পর্যন্ত এই নামে প্রসিদ্ধ একটা টাউন আছে, বিরাট বড়। তৎসময়ে এত বড় আসলো না। ও বাজারও এক গাছ একটু আসলো, এক গাছ একটু আসলো। ও গাছের নিচে নবীজি গিয়া তশরিফ রাখছেন। নবীজি হলো বইছই, গাছ এগুত ফাথা নাই। কি গাছ ফাথা নাই? ছায়াবিহীন দরক্তর নিচে আপনারা ছায়া ধারণ করবানি, ছায়ার আশায় বইবানি, ফাথা উঠা নাই, এমনি ডাল। ওজাত গাছের তলে ছায়া লইবার আসে বইবানি না, না আমরা শিয়ান মান বই বলি। আর নবীজি গিয়া বই দিছে, অনেক গিয়া দম লইছে, মাল সামানার গাইড কাটে দিয়ে তা তো ইয়া আমার তো শিখ যাচ্ছে। লগে যাইন খাদিম মাইসারা, খাদিম একজন লগে গেছেন। নবীজির যে সময় বুধবাইছেন খাদিমে, তাই কিছু সময় হলো দম লইবা, বহুত লম্বা সফর হয়েছে, আর এখন হলো দম লইছে, কিছু সময় দম লইবা। তার মনে হয় যেতে আমি এক কাম করি, ওরা ডাইনবাও তো ঘুরা ঘুরি ফাঁকাইয়া খাদিম যাইন এই আরো বারবার গেছেন। নবীজি কিন্তু ও ভয় লাগেছে, আর খাদিম যাইন এই আরো বারবার গেছে। নবীজি যে গাছের তলে বইছে, ও গাছের তল তাকিয়া ও অদূরে একটা গির্জা আছে, বাঁকা ফাল্লা, কিন্তু অনেক দেখা যায় একটা গির্জা। গির্জা মানে উপাসনালয়। খ্রিস্টান হল ঈসা নবীর উম্মতের মাঝের কিছু মানুষে আবাদতের নামে গির্জা বানাইয়া, গড় বানাইয়া জঙ্গল তারা একবারে যাই থাকি, পরিবার পরিজন সব ত্যাগ করিয়া আর জঙ্গলও যাই থাকি। গিয়া হলো গড় বানাইয়া থাকতে ওলা একজনের গির্জা আছে ওখানের মাঝে। এই গির্জাওয়ালা এটা বহু বছরের, নয়া গির্জা নাই, পুরানা মানে। তো মাইসারা এই গির্জাওয়ালার লোকে তার খাতির আছে, তাই আইলেও তার গেছে একবার যাই। আইজো কইলা তাই যখন দম লইছ, আমি একবার গিয়া দেখা করিয়া ও গির্জাওয়ালা বেটার লোকে তাই গেছে, হোক গির্জাওয়ালার লোকে দেখা করা। কিনো যাবার বাদে এই বেটা জিগাইলা, ও আইসারা আরো তো বহুবার আই যায়, ইসব কি আইতে খারে লগে আনছো, ও যেন গাছের তলে গোয়া হারে আনছো লগে। বলে আমরা মক্কা নগরীর এক শরীফ খানদানের এক বুজুর্গ শখসিয়ত, মাইসারা নবী খান জানেন না, কারণ নবীজি কলিবার দাওয়াত দিছই না। এর লাগি নবীজির নবী এই যে নবী এখান জানেন না, তাই জানেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ।
বড় বংশর ছেলে, ইখান জানেন ইজ্জতি মানুষ, ইখানও জানেন, আর কিছু জানেন না। তো গির্জাওয়ালা যে সময় জিজ্ঞাসা হো যাইন বাদ এই মুখে বলে এই নামের মক্কা নগরীর শরীফ খানদানোর এক বুজুর্গ শখসিয়ত। ও ও পরিমাণ টাইম পরিচয় দিতে পারছো। এগুলা গির্জাওয়ালা বেটা এখন ও মাইসারা চলো আমি তার লগে দেখা করতাম। গির্জা বানাইয়া যারা ভিতরে আমাই গেছে তার একটা নীতি হইল তারা গির্জা থাকি আর বারোইতো না, আর বারোইতো না, গির্জার সাহেব অকল বারোই না। ই বেটা হয় এই দীর্ঘকাল যাবত কেন থাকতে থাকতে কোনোদিন ঘর থাকি বারে বারে না, যারও দেখা করার ইচ্ছা গিয়া দেখা করে। আইস বেটায় হয় আমার লগে যাই নাইছেন তার লগে দেখা করবার লাগে বেটা গির্জা ছাড়িয়া কোনো যাইতো গিয়া। তো মাইজারার মনের মাঝে কিতা একটা টেনশন আই গেছে যে এই বেটা এটা কিতা কর না। বেটা তৈয়ার হয়ে বারোই গেলাম, কইলা চলো তার লগে দেখা করি। ও গির্জাওয়ালা বেটা আইয়া সুজা নবীজির খিদমত আইছে, আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি আখেরি জামানার পয়গম্বর, আপনার হাত মোবারক বাড়াইয়া দেখবা, আপনার হাতও ধরিয়া আমি পড়ি যাই না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলিমা পড়িলে আপনার হাত খান বাড়াইয়া দেখবা। ই তো আজীব ঘটনা, মাইসারায় জানেন না এই মুখে, মাইসারায় লগইয়া আতিত্রা আবার জানেন না এই মুখে। আর হি বেটা গির্জা ছাড়িয়া ইয়া কলিমা পড়িতাম আপনার হাত মোবারক বাড়াইয়া দেখবা। ও মাইসারা তো আরো তার হয়েছে, কইলা রে বা তুমি তা বুঝিয়া কিলা তাই নবী বলে, হা তাই নবী বলে। ও মাইসারা জানিয়া রাখো আমরা নবী ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী করিয়া গেছে। বছরের বাজারও ও যে গাছ আছে এই গাছ সম্বন্ধে ভবিষ্যৎবাণী 570 বছর আগে হজরত ঈসা আলাইহিস সালামে করিয়া গেছেন যে এই যে গাছ, এই গাছের নিচে সেও কোনদিন আইয়া বইতো নাই, যেদিন যাই নাইয়া বইবা এই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নাইয়া বইবা। ও ভাইসারা গাছ পাহারা দিবার লাগিয়া এই বাহানায় আমি আমার গির্জা বানাইয়া ইবাদত করি, আর আসল উদ্দেশ্য গির্জা ইবাদত করা নয়, আসল মকসুদ হইল আখেরি জামানার পয়গম্বর নিয়ে আমার বই। আর আমার নসিবনি জুটে আমি তানে ভাইয়া কলমা করিয়া মুসলমান হইতাম। আইজ আমার জীবন ধন্য হয়ে গেছে আখেরি জামানার পয়গম্বর ফাইলেছি। এই ভবিষ্যৎবাণী আমরা নবী ঈসা আলাইহিস সালামে করিয়া গেছেন। আরে ভাইসারা লগইয়া আটো তুমি তা দেখছো নানি যেবাই আটো নবাই দিয়া আটিতে সময় বেগবালার উপরে ছায়া ধারণ করে লক্ষ্য করিয়া দেখিও আমি তো গির্জার থাকি দেখি। আর সুবহানাল্লাহ বেটায় সাক্ষী দিছেন নি মেঘে ছায়া দে, নদী কাটিলে ছায়া দে, বইনে সাক্ষী দিছেন ছায়া দে, বিবিয়ে সাক্ষী দিছেন ছায়া দে, আল্লাহ নবী আটিয়ে গেলে মেঘমালায় ছায়া দে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানো যাইবা খানো বইবা, ইটাও আগলা আসমানি কিতাব আসলো আসলো করি তো হি আলী মহলে আগে দেখিয়া জায়গায় জায়গায় দুই তুইয়া বলছেন যে আখেরি জমানার পয়গম্বর যদি লাইনে লাইনে খাইলাই কলমা পড়িয়া মুসলমান হইতাম। বেটা কলিমা পড়িয়া মুসলমান হইলা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আটিয়া যাইতে সময় মেঘমালায় ছায়া ধারণ করতো। নবীজি যে সময় তাইফ কলিমার দাওয়াত দিয়া কর্ণে সাহালব আইয়া তশরিফ রাখছেন, আল্লাহ নবী তান সর মুবারক উপর দিকে উঠাইছেন, উঠাইয়া আল্লাহ নবী দেখছেন যে এক মেঘর টুকরা, এই টুকরা নবীজিরে ছায়া দিবার লাগিনি। নবীজি ফরমাইছেন কাদ আজাল্লাহ, তুমি আমারে ছায়া দিছে, আমারে ছায়া দিছে, আমারে ডাক বিলাইছে এক মেঘর টুকরায়। আমি দেখছি আমার মাথা উপর দিকে উঠাইয়া ফানাজারতু, আমি মেঘর টুকরা বাই দিয়া চাইছি, ফাইজা ফিহা জিবরিল, ছায়া দেখি এই মেঘর টুকরার মাঝে জিব্রাইল ফেরেশতা জিবরিল